রমাদান মাসে কেন সাদাকাতুল ফিতর আমাদের উপরে ফরজ করা হলো, আমাদের উপরে সাদাকাতুল ফিতর কেন ওয়াজিব করা হলো? তার কারণ আছে। আল্লাহর হাবিব বলছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আপনার আমার উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে এই জন্যে রোজা রাখা অবস্থায় আমরা অনেক সময় বেহুদা কথা বলেছি, অনেক সময় খারাপ কথা শুনেছি, খারাপ কিছু দেখেছি। আপনার আমার রোজার কাফারা যেন হয়ে যায়, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে তুহরাতাল লিস-সাইম, আল্লাহর হাবিব বলছেন এই সাদাকাতুল ফিতর রোজাদারকে তার গুনাহ থেকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি যেগুলো সংঘটিত হয়েছে সাদাকাতুল ফিতর আদায়ের ফলে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াতুমাতাল লিল মাসাকিন, এই সাদাকাতুল ফিতরের কারণে গরিবরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। শুধুমাত্র ধনীরা যে ঈদের আনন্দ উপভোগ করবে তা নয়, ইসলাম এটি বলে না, বরং ইসলাম বলে ধনীদের পাশাপাশি, সম্পদশালীদের পাশাপাশি গরিবরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য আপনার আমার উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাদাকাতুল ফিতর কি জন্য আদায় করবো? মূলত উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে রোজা রাখা অবস্থায় আপনার আমার যত ত্রুটি বিচ্যুতি অপরাধ সংঘটিত হয়েছে, সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেই ত্রুটি বিচ্যুতি মাফ করবেন কে? আল্লাহ। আরেকটা উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনি আর আমি যেভাবে ঈদের আনন্দ উপভোগ করব, আপনার আমার সাদাকাতুল ফিতরের অর্থের বিনিময়ে সাদাকাতুল ফিতর আদায়ের ফলে আমার সমাজের গরিব মিসকিন অনাথ যারা আছে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। এই উদ্দেশ্যেই আপনার আমার উপরে সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে বা ওয়াজিব করা হয়েছে। সাদাকাতুল ফিতরের পরিমাণ কত? দেখেন, ইসলামিক ফাউন্ডেশন এই বছর 2025 সালে যে দিয়েছে, আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গম দ্বারা যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, এবছর সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 110 টাকা। 110 টাকা, এটি সর্বনিম্ন। আমাদের সমাজে মনে করা হয় সাদাকাতুল ফিতর মানেই হচ্ছে 110 টাকা, কিন্তু না, এটি হচ্ছে একদম লো গ্রেড। সর্বনিম্ন 110 টাকা, কিন্তু সর্বোচ্চ কত? 2805 টাকা। 2805 টাকা, 2025 সালের হিসাব বলছে। 2805 টাকা এটি হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 110 টাকা। অর্থাৎ যাদের 110 টাকা সামর্থ্য আছে তারা 110 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে। আবার যাদের এই সামর্থ্য আছে, জব দ্বারা যদি সাদাকাতুল ফিতর আদায় করে, ইসলামিক ফাউন্ডেশন বলছে সেক্ষেত্রে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে 530 টাকা দিয়ে। 530 টাকা দিয়ে, জন প্রতি 530 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কেউ যদি কিশমিশ দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করে, তাহলে তার 1980 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে কেউ যদি খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করে, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে 2310 টাকা। 2310 টাকা। তাহলে ভুল ধারণা ভাঙতে হবে যে সাদাকাতুল ফিতর মানে শুধুমাত্র 110 টাকা নয়, বরং সাদাকাতুল ফিতরের বিভিন্ন ক্যাটাগরি আছে। যার যে সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী কেউ যদি 110 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সে 110 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে। কারো 530 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায়ের সামর্থ্য আছে, সে ব্যক্তি জন প্রতি 530 টাকা ধরে সাদাকাতুল ফিতর আদায় করবে। কারো 1980 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায়ের সামর্থ্য আছে, সে ব্যক্তি জন প্রতি 1980 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে। আবার কারো এই সামর্থ্য আছে যে সে 2310 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে জন প্রতি, তাহলে তার পরিবারের সদস্য হিসাবে জন প্রতি 2310 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এটাই কিন্তু মূল বিষয়। কিন্তু আমাদের সমাজে প্রচার করা হয় সাদাকাতুল ফিতর কত, বলে হচ্ছে 110 টাকা। কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটি অপশন আপনার সচ্ছলতার আলোকে আপনাকে চয়েস করে নিতে হবে, সচ্ছলতার আলোকে আপনার আমল করতে হবে। সেজন্য আপনি চাইলে কিশমিশ দ্বারাও দিতে পারেন, খেজুর দ্বারা দিতে পারেন, জব দ্বারা দিতে পারেন, বা চাইলে আটা পরিমাণেও দিতে পারেন। আটার পরিমাণে যদি দেন তাহলে সর্বনিম্ন হচ্ছে কত? 110 টাকা। আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। এইভাবেই সাদাকাতুল ফিতর আপনাকে আমাকে
আদায় করতে হবে। এটি আপনার আমার উপরে ওয়াজিব, আপনার আমার উপরে কি ওয়াজিব। এমনকি সেজন্য ঈদগাহে নামাজের আগেই সাদাকাতুল ফিতর আপনাকে আমাকে আদায় করতে হবে। আবার যদি ঈদের নামাজ পড়ে কেউ যদি সাদাকাতুল ফিতর আদায় করে, তার কি সাদাকাতুল ফিতর আদায় হবে? কি বলেন? ঈদের নামাজ পড়ে রিল্যাক্সে আমি দান করব, আদায় হবে সাদাকাতুল ফিতর? না। আমি বলেছি ইসলামটা হচ্ছে আনুগত্যের নাম। ইসলামটা কিসের নাম? আনুগত্যের নাম। আল্লাহর হাবিবের হুকুম হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে, আপনি যদি ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করেন, তাহলে সেই সাদাকা সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন ফাহিয়া সাদাকাতুম মাকবুলা, তার সেই সাদাকা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি ঈদগাহে থেকে আসার পরে সাদাকা দেয়, তাহলে সেটি শুধুমাত্র সদকা হিসেবে গণ্য হবে, সাদাকাতুল ফিতর আদায় হবে না। সেজন্য ঈদগাহে যাওয়ার আগেই পরিবারের সদস্যদের পক্ষ থেকে, পরিবারের কর্তা যিনি আছেন, সকলের সাদাকাতুল ফিতর আপনাকে আমাকে আদায় করতে হবে। এমনকি 2-1 দিন আগেও সাদাকাতুল ফিতর আদায় করা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের 1 দিন বা 2 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করতেন। সেই হিসাবে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করব।